তুমি দুজন, তুমি ভক্তি কুসুম, তুমি সত্যম, তুমি শিব, তুমি শিব, তুমি সুন্দর চিরজন। অপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি দীর্ঘকাল স্বাধীনতা লাভ করবে। এ ভারত ভুলিও না, তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানা সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, ইন্দ্রিয় সুখে নিজস্ব ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য। ভুলিও না তোমার সমাজ আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের গড়ানতি। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো আমার মনুষ্যত্ব দাও মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমার মানুষ করো, আমার তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজী, তোমার ভাই, তুমিও অধিকাংশ ব্যক্তার্থিত হইয়া ভারতকে রাখিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেশ করি আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিক্ষা। দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি ভোক্তা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানা সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ যে বিরাট মহামায়ার ছায়া মা। এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি এবং শুভরক্ত আয়োজিত নারায়ণ যুবক আন্তর্জাতিক শিক্ষণ কেন্দ্রে আজকে বিশ্ব যুব দিবস। এই যুব দিবসে আয়োজিত বিবেক চেতনা উৎসব। বিবেক চেতনা উৎসবের প্রভাত ফেরিতে আপনারা অংশগ্রহণ করুন।
সংখ্যাকে পাই। পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত নানাজন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজ 12ই জানুয়ারি বিশ্ব যুব দিবসে বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছে। পরমুখপেক্ষা এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতা সহ তুমি দীর্ঘতা স্বাধীনতা লাভ করবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ পিতা সাবিত্রী বাবাই। তোমার বিবাহ, তোমার ঘর, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হয়েছে মায়ের জন্য গরিব হয়েছে। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়া ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি উদ্ভব চরিত্র অজ্ঞ তোমার রক্ত তোমার ভাব। হে আলো, জ্ঞানের আলো, সত্যের আলো, ধর্মের আলো। কোথাও জানবে যে তার সত্যের আলো আজীবন বর্ষিত হবে সঙ্গে পারিজাত বর্গের মহিমা। এর মাথায় তার পারিজাত বর্গের মহিমা বিশ্বে বিরল। আস্তে 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 ঠিক আছে, ওই পুলিশের ড্রেস পরে এলেও হবে, কোনো চাপ নাই। দারুণ দারুণ আমি মুখটা দেখা যাচ্ছে না তো কে ধরেছে। জয় বিবেকানন্দ। আর চকলেট লাগবে নাকি? আর চকলেট লাগবে না? একটা একটা নাও, সবাই না পাবে না। এইগুলো ভালো। একটা একটা নাও, একটা একটা নিয়ে যাও, না সবাই পাবে না। আরেকটা দাও তো ওর জন্য। ইতিমধ্যেই আমরা মাননীয় শ্রী দীপঙ্কর মাইতি মহাশয়কে পেয়েছি। তা আমি দীপঙ্কর বাবুকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব।
মহাশয়কে, ওনাকেও আমি অতিথি হিসেবে পেয়েছি মাননীয় শ্রী সন্ন্যাসী কাউরি মহাশয়কে, শিক্ষক SS পাটনা উচ্চ বিদ্যালয়। আমি শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটিকে ত্বরান্বিত করবেন। সবাই করতালি দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে ডক্টর লক্ষ্মীকান্ত আমাদের প্রতিকৃতিতে পুষ্পদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে উনি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। পুষ্পদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। পুষ্পদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন। সবাইকে অনুরোধ পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে ওনার শ্রদ্ধার্ঘ্য ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছি। আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে Oh
জানুয়ারি স্বামী বিবেকানন্দের সম্ভবত 161তম জন্ম, 162তম। তো এই মুহূর্তে কি চাই আমাদের, তোমরা বলতে পারো? কি চাওয়া হবে? যে কোনো একটা উত্তর, যে কোনো একজন বলো, কি চাই আমাদের? কি চাই এই মুহূর্তে? এই স্বামী বিবেকানন্দের 162তম স্বামীজির আমরা জন্মদিবস পালন করতে এসে কি চাই? আর আর কেউ? হ্যাঁ, আর কিন্তু একাই বলছো, আর কেউ বলুন। উত্তরে আমি দেখো ভাই, প্রফেশনাল বক্তা নই, তোমাদের সাথে নিজেকে শেয়ার করব, তোমরা আমার সাথে শেয়ার করবে, দুজনে মিলেমিশে যাব, সমন্বয় হবে। হ্যাঁ, সবাই আমরা বিবেকানন্দকে উপস্থিতি চাই কি চাই না বলো? এবার বলো তো, উনি তো দেহ ছেড়ে চলে গেছেন, তাহলে ওনার রূপটা কেমন হবে বলতে পারো? ওনার মানসিক রূপটা বলতে পারবো না। তো আমি একটা সহজ পন্থা বলে দিই, সবাই চোখ বোঝো। সবার একটা না একটা আদর্শ পুরুষ আছে, স্বপ্নের নায়ক আছে। এখানে যদি আমরা 200 থাকি, 2000 থাকি, 2 লক্ষ থাকি, 2 কোটি থাকি, 200 কোটি থাকি, বা সমগ্র পৃথিবীবাসী যদি প্রত্যেকের স্বপ্নের কে যোগ করে দেয়, সেই যোগফল হবে ইজুকাল টু স্বামী বিবেকানন্দের মানসিক রূপ। বোঝা গেল আমি কি বলতে চাই না? সার্বজনীন ধর্ম, সেই সার্বজনীন ধর্মের একমাত্র সূত্রাকারে প্রবক্তা হচ্ছেন স্বামীজি। উনি বললেন ধর্ম এমন একটা বিষয় হবে সার্বিক উদারতা, সে তার সহস্র বাহু বিস্তৃত করে সবাইকে নিজের অঙ্কে ঠাঁই দেবে। সেখানে হিন্দু থাকবে না, সেখানে খ্রিস্টান থাকবে না, সেখানে বৌদ্ধ থাকবে না, সেখানে ব্রাহ্মণ থাকবে না, সেখানে ক্ষত্রিয় থাকবে না, সেখানে হাঁড়ি উঁচি ডোম থাকবে না, অস্পৃশ্য থাকবে না, উঁচু জাতি থাকবে না, নিচু জাতি থাকবে না। বিশ্ব ভ্রাতৃত্বের বাণী শোনালেন। এবং সেই ধর্মের মূল উদ্দেশ্য কি হবে? সেই ধর্মের মূল উদ্দেশ্যই হবে নিজের মধ্যে লুকিয়ে থাকা দেবতার বা দেবত্বের বিকাশ। পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। আমার বক্তব্যের অন্তিম শব্দটি বলার আগে পরমেশ্বর এবং পরমেশ্বরের প্রিয় সন্তান স্বামীজির কাছে, ঠাকুরজির কাছে, মায়ের কাছে অধম দয়ানন্দের বিনীত প্রার্থনা, এদের মধ্যে বিবেক জাগ্রত করো। তোমার স্বপ্নের ভারতের যে রূপকারগুলি সামনে বসে রয়েছে, যাদের কানে এই শব্দগুলি যাচ্ছে, তারা যেন মনুষ্যরূপী দেবতা হওয়ার পথে নিজেকে আত্মনিয়োগ করতে পারে। ওগো ঠাকুর, ওগো স্বামীজি আমার, সেই শক্তি তুমি মহাশূন্যে না কোথায় আছো জানি না, যেখানেই থাকো যেন হৃদয়ে আসন দিয়ে সেই মানবতার চরম বিকাশে নিজেকে দেবতাতে কনভার্ট করার চেষ্টায় আমরা সবাই ব্রতী হতে পারি। ভারত আবার হোক ধর্মে মহান, কর্মে মহান, আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লোক, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য রাখছি। প্রত্যুষে স্বামীজির 162তম জন্মতিথিতে, পূর্ণ জন্মতিথিতে আমাদের অনাড়ম্বর মঞ্চের, অথচ হৃদয়ের আন্তরিকতা, শ্রদ্ধা এবং গভীর ভালোবাসায় পরিপূর্ণ এই মঞ্চের মঞ্চ পুরোহিত তথা মাননীয় শ্রী দয়ানন্দ মহারাজ
হরগৌরী আশ্রম, তাকে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পতোড়া, সুবাসিত চন্দনের স্পর্শ এবং একটি স্মারক মেমেন্টো প্রদানের মধ্য দিয়ে। তার সান্নিধ্য পেয়েছি সম্মানীয় আজকের অতিথি। আমরা একে একে বরণ করে নিচ্ছি মাননীয়া বিকে বন্দনা, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ওনাকে আমরা মঞ্চে পেয়ে আপ্লুত। বিগত বছরও আমরা তার সান্নিধ্য পেয়েছি, কথা শুনেছি। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী দীপঙ্কর মাইতি মহোদয়, শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক, যথারো জ্ঞানদাময়ী প্রাথমিক বিদ্যালয়। যদিও প্রাথমিক বিদ্যালয়, কিন্তু তার কর্মটা প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনে নয়, সারা জেলা জুড়ে তার কর্মের প্রসার। সামাজিক মানুষ, সমাজকর্মী, সমাজসেবী। আমরা দীপঙ্কর তাকে মঞ্চে পেয়ে আপ্লুত। তার কথাও মঞ্চে পেয়েছি আমরা। সুবাসিত চন্দনের স্পর্শ এবং পুষ্পতোড়া ও মেমেন্টো প্রদানের মধ্য দিয়ে চলছে বরণের অনুষ্ঠান। আমরা একে একে আজকের শ্রদ্ধাভাজন অতিথিদের আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী সন্ন্যাসী কাউরি মহোদয় উপস্থিত আছেন মঞ্চে। মাননীয় শ্রী মৃত্যুঞ্জয় সামন্ত মহোদয় প্রধান শিক্ষক, খাঙ্গারদিঘি প্রাথমিক বিদ্যালয়। মাননীয় শ্রী স্বপন প্রামাণিক মহোদয়, শিক্ষক, সিঙ্গারহাই প্রাথমিক বিদ্যালয়। মাননীয় শুভজিৎ মণ্ডল মহোদয়, ঘুরে দাঁড়িয়ে যাও তো, দাঁড়িয়ে যাও। শ্রদ্ধাভাজন শুভজিৎ মণ্ডল মহোদয়, বিশিষ্ট সাংস্কৃতিক অনুরাগী এবং অনুষ্ঠান পৃষ্ঠপোষক, আমাদের সঙ্গে সামিল হয়েছেন। আমরা আন্তরিকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আমরা মঞ্চে পেয়েছি শ্রদ্ধেয় জয়ন্ত মাইতি মহোদয়, বিশিষ্ট শিক্ষানুরাগী, সংস্কৃতিপ্রেমী মানুষ। ওনাকেও আমরা আজকের মঞ্চে আমরা বরণ করে নিতে চাই। শিক্ষক, সিঙ্গারহাই প্রাথমিক বিদ্যালয়, মঞ্চে আসতে অনুরোধ করছি। ওনাকে আমরা বরণ করে নেব। আমাদের সমৃদ্ধ করে ঠিকই, কিন্তু জীবনকে সুন্দর করার যে অনুষ্ঠান, যা আমাদের পথ চলার পরামর্শ দেয়, পথ চলার অপ্রশস্ত পথকে প্রশস্ত করে, সেই ধরনের অনুষ্ঠানের মধ্যে অন্যতম আজকের অনুষ্ঠান। তো আমরা এই অনুষ্ঠানে আছি। তো সাহিত্যের জগতে বাংলার স্থান বরাবরই অনেক উঁচুতে। তো সেই বাংলার পুত্র বাঙালি আমাদের সঞ্চালক বাইতি বাংলা যে সাহিত্য অনুরাগী তার প্রমাণ দিয়ে চলেছে। তাকে বরণ করে নিচ্ছে আমাদের বরণ কন্যারা। আপনার নাম? মদন ভাই। টাইটেলটা বাই দিয়ে আজকে বিবেকানন্দের দিনে আমরা সবাই ভাই, সবাই বল, তাই না? পারতে দিলাম টাইটেল দিতে, কোনো অসুবিধা আছে নাকি? ছেলে মেয়েদের প্রতি আন্তরিক ভালোবাসা জানাই এবং উপস্থিত ছেলে মেয়েদের গার্জেন এবং উপস্থিত প্রত্যেকটি ব্যক্তিকে বা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
আমার এই সেন্টারে বিবেক চেতনা উৎসব এটা 3য় বছর। তো এবছর আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। যাদেরকে আমরা এখানে অতিথি হিসেবে পেয়েছি তার জন্য আমরা খুবই আপ্লুত এবং গর্ববোধ করছি। ওনাদের সান্নিধ্য পাওয়া আমাদের খুব ভাগ্যের ব্যাপার। তো ওনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং এলাকার প্রত্যেকটি মানুষ, আশেপাশের প্রত্যেকটি মানুষ, আমার ছাত্রছাত্রী যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। তো সকলের সহযোগিতায় আমার এই বিবেক চেতনা উৎসব সফল হোক এটাই আমি কামনা করি। এবার আমাদের অতিথি এবং আমার পরবর্তী অনুষ্ঠান কন্টিনিউ হোক। আমাদের জীবনে আজকে আমরা যে দিনটাকে পালন করছি, সেই দিনটা সবাই আজ দীর্ঘ বছর ধরে পালন করে আসছি, কিন্তু সেই ব্যক্তির জীবনের যে উদ্দেশ্য, আমাদের কাছে যে কামনা, আমাদের কাছে যে আশা আকাঙ্ক্ষা স্বামীজি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি মঞ্চে বসে খুব সুন্দরভাবে উপলব্ধি করছিলাম স্বামীজির কথাগুলো কতটা আজকের সমাজে, আজকের আমাদের প্রত্যেকের, বিশেষভাবে যুব সমাজকে কতটা নজর দেওয়া উচিত। কিন্তু আজ আমরা সময়ের বেড়াজালে, দুনিয়ার অত্যাধিক চাকচিক্যের চতুরাইতে আমরা নিজেদেরকে ঘোড়া দৌড়ের মতো এত ছোটাচ্ছি, আমরা হারিয়ে ফেলছি আমাদের সেই লক্ষ্য উদ্দেশ্যের পথখানা। এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা সভাপতির কথা অনুযায়ী বলে অভিষেক ভাই আমাকে আহ্বান করেছে। আমি একজন বাচিক শিল্পী, যেহেতু এটা স্বামীজিকে নিয়ে অনুষ্ঠান, আমার স্বরচিত কবিতা স্বামীজিকে নিয়ে আহ্বান। হে বীর নবীন সন্ন্যাসী, উদিত হও পুনয় ভারতে, ধন্য হোক জন্মভূমি বিবেকানন্দ নামেতে, নবচেতনার মন্ত্রে ধ্বনিত হোক বিশ্ব, হৃদয় সবার পবিত্র হোক মলিনতা করে নিঃস্ব, জীবে প্রেমদান করিতে আবার এসো হে মহান পথে, তব মহিমার আলোতে আবার ভরে যাক তস্তিক। চারিদিকে সবে দেখেছি আধার, হইয়াছে দিশেহারা, বিশ্বে বরেণ্য স্বামীজি তুমি নিয়ে এসো প্রেমধারা। শিকাগো মহাসম্মেলনে হয়ে উপস্থিত ভারত মাতার নাম ছড়ালে সারা বিশ্বের দিকে দিক নিম্ন শ্রেণীর দেশবাসীগণ তোমার ছোঁয়ায় পেয়েছিল নিজ অস্তিত্ব, সর্বধর্ম সমন্বয়ের ছিল তুমি মহান দাতা। তোমার বাণী তাই আজও দেশবাসীর মনের গীতিকথা। প্রতিটি বছর 12ই জানুয়ারি আসিলে সরিয়া তোমার মুখ, ঈশ্বর নবীন প্রবীণেরা পাইছে হৃদয় ভরা শোক। আজ তুমি নেই, বিশ্ব যে তাই আধার রাতের সম, পুনঃ ফিরে এসো এই মহাভারতে হে মোদের দেবদূত। ধন্যবাদ জানিয়ে সবাইকে পুনরায় আমার প্রণাম, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করলাম। তনুশ্রী পাত্রকে মঞ্চে ডাকবো। তনুশ্রী মঞ্চে এসো সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করছি। সুকন্যা মাইতিকে সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এবং আজকের দিনে বিবেকানন্দর কাছে
আরেকটি জিনিস ছিল যে জাতি ধর্ম বলে কিছু নেই, জাতি বলে কিছু নেই, ধর্ম বলে কিছু নেই। তিনি হাড়ি মুচি মেথর সকলের হুঁকোতেই মুখ দিয়ে হুঁকো খেয়েছেন। তিনি দেখেছেন, বাবাকে প্রমাণ করে দিয়েছেন যে তার কোনো জাত যায়নি। সুতরাং আমাদেরও এই জাত পাত ধর্ম কোনো বলে কিছু থাকা চলবে না। আমাদেরকে জাত পাত ধর্মের অনেক উপরে উঠতে হবে। আমাদের কাছে একটাই জাত হবে, সেটা হবে মানুষ জাত, এবং একটাই হবে ধর্ম, সেটা হবে ভালোবাসা। এটাকে নিয়ে আজকের দিনের এই যুব সমাজ এগিয়ে যাবে। আজকের দিনে তবেই আমাদের আজকের এই বিবেকানন্দের জন্মদিবস পালন করার উদ্দেশ্য এবং বিবেকানন্দ জন্মদিন পালন করার যে আমাদের প্রতিজ্ঞা সেটা সফল হবে। তারপরে সবশেষে বলি, এই যুব সমাজ অর্থাৎ এই যুব কম্পিউটার সেন্টার, তাদের যে মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্য অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে একটি যুব সমাজকে একটি সুন্দর পথে পরিচালিত করা। অর্থাৎ যুব সমাজ আজকে যেভাবে আস্তে আস্তে করে অবক্ষয়ের পথে এগোচ্ছে, যেভাবে তারা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, যেভাবে তারা নেশার প্রতি আসক্ত হচ্ছে। আজকে আমরা এত বছর স্বাধীনতা পেয়েছি, কিন্তু আপনি দেখুন স্বাধীনতার সময় যে যুব সমাজ ছিল, আজকের যুব সমাজ কি তা আছে? আজকে আপনি দেখুন, যদি কেউ বলে যে আমরা নেশা খাবো একসঙ্গে, তাহলে 5 মিনিটের মধ্যে আপনি 50 জন লোককে পেয়ে যাবেন। আবার যদি বলা হয় কোনো মেয়েকে তুলে আনতে হবে ধর্ষণ করার জন্য, তাহলে 5 মিনিটের মধ্যে আপনি 100 জনকে পেয়ে যাবেন। কিন্তু যদি বলি আমার পাশের বাড়ির একটি ছেলে, সে দুস্থ হয়ে পড়ে আছে, তার চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন, একটু অর্থ সংগ্রহে যেতে হবে, আপনি সারাদিন ঘুরলেও 10 জন লোককে কাছে পাবেন না। এই যুব সমাজ কিন্তু বিবেকানন্দ চাইনি, রামকৃষ্ণদেব চাইনি। কিন্তু আজকের দিনে এই যুব কম্পিউটার সেন্টার একটি যুব সমাজকে, অন্তত সকলকে নাই হোক, বেশ কিছু যুবককে তারা একত্রিত করে তাদের মনকে একটা সোজা পথে একটি ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য দিয়ে পরিচালিত করার চেষ্টা করছেন। এর জন্য আজকের দিনে এই যুব কম্পিউটার সেন্টারকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের উদ্দেশ্য, তাদের সাধুবাদ, হ্যাঁ এতে আছে, তাদের একটা রুটি রুজির একটা পথ আছে, কিন্তু সেটাই তাদের কাছে সব নয়। তাদের কাছে একটা উদ্দেশ্যই হচ্ছে যে একটা যুব সমাজকে ধরে রাখা, তাদের মনটাকে একটা সুন্দর পথে পরিচালিত করা, যাতে করে তাদের এই সুন্দর মন নিয়ে আগামী দিনে তারা একটা ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। তবেই হবে আমাদের সুন্দর একটি সমাজ, আর সুন্দর সমাজ গড়ে উঠলেই হবে একটি সুন্দর দেশ। এই আশা আকাঙ্ক্ষা রেখে এই যুব সমাজ, যুব কম্পিউটার যুব সমাজকে সত্যের পথে পরিচালিত করুক, সত্যের পথে পরিচালিত করে তাদেরকে প্রকৃত মানুষ রূপে গড়ে তুলুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে বলি, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুঙ্গ অমৃতাঙ্গময়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। চরণে শতকোটি প্রণাম জানাই এবং মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজনেদের যথাযোগ্য স্থানে প্রণাম ও সম্মান জানিয়ে আমি আমার এই অনুষ্ঠানটি শুরু করছি। কে
সে তাপস মান্না মহোদয় আমাদের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক। আমরা তাকে ভাঙাবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে স্যার এসেছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি বরণ করার জন্য অনেক আগেই শুরু করেছি, অনুষ্ঠানের শুরু থেকে। তাও অনুষ্ঠান চলার ফাঁকে ফাঁকে আমরা যাদের পাচ্ছি, প্রাণবর মান্যবর এবং প্রাণের অতিথিবৃন্দ যারা, তাদের একে একে আমরা বরণ করে নিচ্ছি আজকের মঞ্চে। আমরা শ্রদ্ধাভাজন শ্রী মতিন আনসারী মহোদয়কে আমরা বরণ করে নিলাম। আমরা পেয়েছি শ্রদ্ধাভাজন শ্রী সুশান্ত চক্রবর্তী মহোদয়, খুবই
সমৃদ্ধশালী শিক্ষক বলতে যা বোঝায়, আমি এতক্ষণ শিক্ষকদের কথাই বলছিলাম। আমরা একজন বিশিষ্ট শিক্ষককে এই মুহূর্তে পেয়েছি। শিক্ষার প্রসারের সাথে সাথে সমাজ সেবার মহান ব্রতটি যিনি নীরবে পালন করে চলেছেন, আমরা তাকে এই মুহূর্তে বরণ করতে পেরে আনন্দিত, গর্বিত। আজকের মঞ্চে আমরা নিশ্চয়ই তার সমৃদ্ধশালী বক্তব্য আমরা শুনব। তবলায় কে আছেন একটু আসুন। সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যার নিয়ে অনুষ্ঠান, তার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শতকোটি প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে তাই নিয়ে একখানা গান লিখেছি, গাইছি, আপনাদেরকে শোনাচ্ছি। সন্ন্যাসী তুমি স্বামীজি
শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। হইয়া আগত কারবার শোনো, তোমা জ্ঞান আর তোমা সৌরভ। হইয়া আগত কারবার শোনো, তোমা জ্ঞান আর তোমা সৌরভ। শরণাগত তুমি স্বাগত, এসো এসো হে মহামানব। সেটা আমাদের জানা। এই এলাকার যে ছাত্রছাত্রীরা আছে এবং তাদের কাছেও আমার কিছু বক্তব্য আছে, যেটা ভাবনাটা আমার নাড়া দিয়েছে অনেক দিন। স্বামী বিবেকানন্দ ভবিষ্যৎবাণী করেছিলেন, সমাজে যারা অচ্ছুত, পিছিয়ে পড়া, নিরন্ন মানুষ, তারাই কিছুদিনের মধ্যে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে, তারাই ভারতবর্ষের মূল আসনে অধিষ্ঠিত হবে, তাদের ভাবনা চিন্তা হবে। এটাই হচ্ছে ভবিষ্যৎবাণী ছিল স্বামীজির। স্বামীজির প্রত্যেকটি বাণী প্রতিটি মুহূর্তে ফলতে শুরু করেছে। যেদিন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজে অবহেলিত সমাজ, যে ডাইনি সমাজ থেকে উনি আজ যে দিশা উনি চলেছেন, ভারতের প্রথম জায়গায় এসেছেন, এটা কিন্তু স্বামীজির ভবিষ্যৎবাণী কি ফসল। আর আমাদের রাজ্যে বীরবাহা হাসদা, তিনিও সেই সমাজের স্বামীজির যে ভবিষ্যৎবাণী তারই কিন্তু ফসল। এটা আমরা হাতের সামনে, চোখের সামনে দেখা। আর অন্যান্য যে ডেভেলপমেন্ট, রাজ্য বলুন কেন্দ্র বলুন, সবাই চায় ভারতবর্ষের উন্নতি হোক। হয়তো কোনো কারণে হয়তো এগিয়ে যায়, পিছিয়ে যায়, বন্যা খরা আসে, আবার এগিয়ে যায়। এটাই হচ্ছে ভারতবর্ষের ট্র্যাডিশন। ভারতবর্ষের বুকে যে আমাদের ভারতীয় সংবিধান, এই সংবিধানে কিন্তু যদি ভালো করে দেখা যায়, তার আবিধানিক অর্থ বোঝা যায় যে ভারতবর্ষ যেটা ভাবে সেটা বিশ্ব ভাবে করে। তা আমাদের এই ভাবনাটা আজ নতুন কিছু নয়, স্বামীজির প্রত্যেকটি বাণীর মধ্যেই কিন্তু আমরা দেখেছি। আর
শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম হরে মনে গাবো রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মনে গাবো নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মনে গাবো নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম